ও মানুষ, লা তাফরাহ, দুনিয়ায় সফল হওয়ার জন্য হারায়া যাইস না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। যুবককে বলছে, যুবক, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক এই ছোট্ট জীবনটা সফল হওয়ার জন্য হারায়া যাইস না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আসছি, ইচ্ছা করলে তোকেও নিয়ে আসতে পারি। আমার এটাকে প্রশ্ন মনে করেন আর কথা বলার ভঙ্গি মনে করেন যে এই ছোট্ট জীবনটার জন্য, সফলতার জন্য, জ্ঞানার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি, সারা দিন রিক্সা চালাইতে থাকে, সারা দিন ভ্যান চালাইতে থাকে, সারা দিন মজদুরি করতে থাকি, পরের ওইখানে চাকরি করতে থাকি, কত কথাই না শুনতে হয়। কি বলেন, বেতন কি চেহারা দেখে দিয়া দেয়? কত কথাই না শুনতে হয়। উদ্দেশ্য কি? এই ছোট্ট জীবনটায় একটু ভালো থাকি, একটু খায়া, একটু পড়া, একটা গড়ে থাইকা, এটার জন্যই তো। এই ছোট্ট জীবনটা একটু ভালো থাকি, এটার জন্যই তো দেশের থেকে দেশান্তর। প্রবাস জীবন কি অনেক আরামের? যারা থাকে ওদেরকে জিজ্ঞেস করেন, প্রবাস জীবন কত কষ্টের। সারা দিন পরিশ্রম করে যখন ফিরে আসে, মাঝে মাঝে এমনও হয় পিঠ চায় বিছনা, পেট চায় খাবার, পাক করবে সময় নাই, সামান্য কিছু যাই ফ্রিজে থাকে ওইটাই কোনো মতে বাহির করে একটু খায়া ঘুমায় পড়ে। প্রবাস জীবন বড় আরামের না। এই ছোট্ট জীবনটা একটু ভালো থাকার জন্য চাই, কিন্তু এই ছোট্ট দুনিয়াটাই চাই। আজকে ভাগি কিন্তু এই ছোট্ট দুনিয়াটার জন্য, আজকে ক্লান্ত হই কিন্তু এই ছোট্ট দুনিয়াটার জন্য, আজকে মাথার গাম পায়ে ফেলি ছোট্ট দুনিয়াটার জন্য। যেমন ইনসান তেমন জিন, জিনও আমাদের মতোই। এই ছোট্ট দুনিয়াটার জন্য আমরা দৌড়াইতেছি, 60-70 বছরের দুনিয়াটার জন্য। নারায়ণগঞ্জের মানুষ, ফতুল্লার মানুষ একটু বুঝি, এটার নাম সফলতা না, এটার নাম জ্ঞানার না, এটার নাম সফল না, এটার নাম সুখ না, এটার নাম শান্তি না। শুধু এই ছোট্ট জীবনটাই হইতে চাই। সবার দিলের ভিতরে এই আশা নিয়ে ছুটতে থাকে, ছুটতে 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 আমি সত্য কাহিনী আপনাদেরকে শোনাই। আমি অক্টোবরের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমি এক জানাজায় আমি কাঁদতে বাধ্য হয়েছি, আমার চোখে পানি ঝরতেছিল। 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে, চোরাই পথে মেক্সিকো হইয়া, মাত্র জেলখানার থেকে বাহির হয়েছে 5 মাস হয়েছে, 5 মাস। হোম ডেলিভারির কাজ করত, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জানাজায় আমি ছিলাম। কেউ কাঁদক আর না কাঁদক, তার কেউ ছিল না আমেরিকাতে। আমার চোখের পানি ঝরতে ছিল যে হায়, যার জানাজা পড়লাম 30 লক্ষ টাকা খরচ করে সে আমেরিকাতে আসছে। তার বুকের ভিতরে না জানি কত আশা ছিল এই ছোট্ট জিনিস দুনিয়ার জীবনটায় সফল হওয়ার জন্য। হয় এক অ্যাক্সিডেন্ট, সব কিছু ধূলিসাৎ। শুধু তার আশা না, তার পরিবারেরও বড় আশা ছিল তার সাথে, যে সে গেছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, আমরা একের পর এক সিরিয়ালে সব আমেরিকাতে চলে যাব। সবাই স্বপ্ন দেখতেছিল, সব স্বপ্ন একবারে ধূলিসাৎ। ছোট্ট একটা জীবনের আশা শেষ। আসেন আজকে এই মজমার থেকে সারাটা দিন তো দুনিয়া নিয়ে ভাবি,
আসেন একটা ভাবনা নিয়ে আজকে উঠি যে মৃত্যুর পরে আমি সফল হব তো হব কিভাবে, আমি জ্ঞানার হব তো হব কিভাবে। খোদার কসম ওইখানে আল্লাহ বর্ণ দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ ভাষাও দেখবেন না, আল্লাহ সোসাইটিও দেখবেন না, আল্লাহ কর্মও দেখবেন না, আল্লাহ পেশাও দেখবেন না, আল্লাহ শিক্ষাও দেখবেন না, আল্লাহ দীক্ষাও দেখবেন না। কসম খোদার দুনিয়ার কোনো জিনিস দেখবেন না, যেটা দেখার ওইটাই দেখবেন, এটা ছাড়া আর কিচ্ছু দেখবেন না। ওটা যার কাছে থাকবে ও সফল। যেই সফলতার সিরিয়াল আমি আপনাদেরকে শুনাইতেছিলাম, আরশের নিচে পৌঁছবে, আরশের নিচে 7টা গ্যালারি হবে, 7 ধরনের মেলা বসবে এখানে আরশের নিচে। যুবকদের মেলা ভিন্ন, রোজাদারদের মেলা ভিন্ন। এক একটা সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, 7 ধরনের গ্যালারি হবে, 7 ধরনের মেলা হবে। যারা 7 প্রকার জ্ঞানার হবে, সফল হবে, আরশের নিচে চলতে থাকবে মেলা, আর বাহিরে চলতে থাকবে কঠোর হিসাব কিতাবের খেলা, যেখানে 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। যারা যে 7 দল জায়গা পাবে, ওরা আরশের নিচে 7 গ্যালারিতে বসবে। 7টা গ্যালারি হবে, যুবকদের জন্য আলাদা গ্যালারি, রোজাদারদের জন্য আলাদা গ্যালারি।